খুব দয়া তোমার না, তাই গুন্ডা পাঠিয়ে শিবাদাকে শেষ করে দিতে চেয়েছিলে? কি এমন ক্ষতি করেছিল ও তোমার যে একটা মানুষকে মেরে ফেলতে তোমার বুকটা একটু কাঁপলো না? কি এসব এসব কি বলছো দিনেশ? শিবাকে গুন্ডারা মেরেছে? বিশ্বাস করো, আমি আমি এসবে কিচ্ছু জানি না। আমি আমি আমার মরা মায়ের দিব্যিকে বলছি, আমি শিবাকে মারতে গুন্ডা পাঠাইনি। শিবা এখন কোথায় দিনেশ? হসপিটালে। ড্যাডি লাস্ট ইয়ার টার্নওভার ছিল 7 crores। ড্যাডি, তুমি তুমি শিবাকে মেরেছো কেন? সেদিন পার্টিতে হয়তো ও অন্যায় করেছিল, তাই বলে তুমি গুন্ডা পাঠিয়ে ওকে এভাবে মারবে? কি আজে বাজে কথা বকছিস? ভেতরে যা, বললাম তো ভেতরে যা। আমরা কাউকে মারিনি। হ্যাঁ হ্যাঁ, তোমরাই মেরেছো শিবাকে। এতদিনে তুই আমাকে এই চিনেছিস? তুই তো খুব ভালো করে জানিস জীবনে আমি কোনোদিন কাউকে কোনো করা কথা পর্যন্ত বলিনি। আর সেই আমি কিনা ওকে মারবো? এই আমি তোর মাথায় হাত রেখে বলছি মা, আমি ওকে মারিনি। তাহলে কে মারলো শিবাকে? আয় গুরু, আস্তে, সাবধানে নাও। শিবা, বিশ্বাস করো, তোমার এই অবস্থার জন্য আমি দায়ী নই। আমি তো তোমাকে দায়ী করিনি। তাছাড়া আমি এরা সব নিয়ে কিছু ভাবতে চাই না। আমাকে আমার মতন থাকতে দাও। তুমি আর এখানে এসো না। তোমার মতন মেয়ের আমার সঙ্গে মেশা ঠিক নয়। শিবা, নদী যদি একবার সাগরের সাথে মিশে যায়, সে আর ঝর্ণার কাছে ফিরে যেতে পারে না। আমি আমি তোমাকে ভালোবাসি শিবা। আমি তোমাকে ভালোবাসি না। আমার জীবনে কোনো ভালোবাসা নেই। আমি তোমাকে হাত জোর করে বলছি, প্লিজ এখান থেকে চলে যাও। কিন্তু সেদিন তো তুমি সবার সামনে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো। যা বলেছিলাম মিথ্যে বলেছিলাম। তোমার বাবা আর দাদার অহংকার ভেঙে দেওয়ার জন্য বলেছিলাম। আমার জীবনের সাথে নিজেকে জড়িয়ে নারী না। প্লিজ এখান থেকে চলে যাও। আজ আমি যাচ্ছি শিবা, কিন্তু আমি আবার আসবো, তবে ফিরে যাওয়ার জন্য নয়। শিবা, রীনা কিন্তু খারাপ মেয়ে নয়। ও কিন্তু সত্যিই তোকে ভালোবেসে ফেলেছে।